অনেক মেহমান আছে আসেন আসেন ভিতরে আসুন বটল পোষানো নাই তো এটা কাম চাবি চাও এটা কাম চাবি চাও বিস্কুট প্যাকেটটা করে আইসে গুলো থেকে না না দিছে না ভাই খাওয়া দাওয়া করবো শেষ খান মুরুব্বি কি খবর আছে কি ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে তো কোনো অসুবিধা নাই? তোমার তো আমরা খাবো আমরা পানির লোক আমরা খাইতে পারবো আমরা পানির লোক সমাজ ভঙ্গ হয়ে কথাবার্তা কম আগে এটা হলো ছেলের চাষা আপন চাষা ছেলের চাষা এটা হলো ছেলে এটা ছেলে হ্যাঁ ছেলেকে আগে বিয়ে সাথে করছিলেন এবার এটা তো পরে দেখা যাবে এটা হলো ছেলের বন্ধু বন্ধু হ্যাঁ ছেলের লাগান এটা হলো প্রাপ্তবান প্রাপ্তবান এবার সুযোগ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একটা কথা তোমার মায়া তুমি দিবে তোমার সামনে কিন্তু না তোমার গরিব মানুষ আছে হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ ছেলে একবারে দিকে পাওনা টাওনা আছে না গরিব মানুষ কি দিবে কাকা খাওয়া দাওয়া তো শেষ করো না ছেলের গার্জেন হিসেবে আপনি বাপ হইলো আপনি যেহেতু বাবা আছে না তাহলে লাভ নেই ঠিক আছে না তাহলে ওর মায়ের এখানে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ ছেলে আমাদের পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ এতে তো কোনো বাধা টাধা নাই বাধা আছে না তাহলে আপনাদের মতামত বলেন তা আপনাদের একটা দাবি তো পছন্দ হয়েছে মাসাল্লাহ তেলও আমাদের পছন্দ হয়েছে হ্যাঁ এখন শুভকামটা তাড়াতাড়ি শেষ করা যায় এটাই ভালো তাই না যেমন চাহিদা আপনারা চাইন না যেটা আমরা দিতে পারলাম না মেয়ের বাচ্চা দেখছে একদম তাই না ওই তুলনামূলক কথা বলেন এটা দাবি দেওয়া কিছু নাই আমরা যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য জি জি আপনারা মনে হয় কোনো কিছু আমরা চাই না স্বাভাবিক দিয়া মনে হয় যে আধা ভরির স্বর্ণ দিয়া সেটা তো আমরা দিবই আধা ভরির তো পিছিয়ে কিছু না আর আমরা দেবো জি জি আচ্ছা আপনার মনে হয় যে আমরা ওইনারে যে ভরি স্বর্ণ দিয়া আমরা তাদের গুলাইয়া আমরা নিতে চেষ্টা করবো তারে স্বর্ণ দিতাম কিনা জামারে আমরা দিবেন আধা ভরির স্বর্ণ আধার টাকা দিলাম দিয়ে 2 লাখ টাকা নগদ দিবেন আরেকটা মোটরসাইকেল দিবেন আপনার মায়ের বাবার সাথে কথা বলি একটু বলে কথা বলে দেখি তার কি বলে না বলে হ্যাঁ তারপরে আপনার জানাই ঠিক আছে ঠিক আছে কাকা এখন মন খারাপ করো না জীবনে যা হচ্ছে মেয়াতে তোমার একটাই বুঝছো পয়সা হ্যাঁ আপনার ছেলের তো চাহিদা অনেক মানে কি করতে চান নাই গরিব মানুষ কি করতে এখানে আমরা একটা কথা বলি আমি বলতে কিছু নেই লাগিয়ে এরকম সহযোগিতা জানাই জানাম
ওই দাদা ওই মেয়ের আব্বার সাথে কথা বলবো এখন মেয়ের আব্বায় এত টাকা তো দিতে পারবো দিতে পারবো না যদি আপনার কমাইতে পারেন কিছু আপনি বলেন যে না আমাদের কিছু দেবো এটা বলতে পারি হ্যাঁ আপনি বলছেন না আমাদের এই চাহিদা তাহলে আমরা খোঁজার মতো কথা বলবো তাহলে কি কর আমাকে সরকারি চাকরি করে হ্যাঁ আমাকে এছাড়া হইতো না 2 লাখ টাকা লাগবে, একটা মোটরসাইকেল লাগবে। এইটা তো কাকা পেয়ে দেবে আপনার তো ছেলে ভাইয়া বাবার উত্তর দেখছে দিন খায় দিন ভাই তালা আমার ভাই না না আমাকে তো সম্ভব না, আমাকে ছেলে সরকারি চাকরি করে একটা আছে না, আমরা এটা ছাড়াও মানতাম না। আরে আমাদের মেন কথা বাকি কথা ওটা দিন দেখাই ভাই তাহলে মেম্বার সাথে একটু দেখে নিয়ে ঠিক আছে তাই না আসেন না গেলে তো আসেন নাকি আসি কেরা বিদ্যা আসেন। এই আমি ফজলুদ্দিন হ্যাঁ বসেন, কেমন আছেন সবাই? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন নি এই তো আলহামদুলিল্লাহ ভালো। বসেন এখন এই যে আমার ভাই রমিজউদ্দিন সমস্যা হয়েছে? সমস্যা বলতে তার ওই মাইয়ার দেখতে আসছিল হ্যাঁ তো দেখতে আসছিল এখন টেলিফোন একটা বিষয় আছে এখন তারা যে কথা বলছে সেই কথা তো তার ওই নাই সামর্থ্য নাই। সামর্থ্য নাই সামর্থ্য নেই তো আপনি জানেনি হ্যাঁ জানি, বলে দিন মানুষ এটা তো আপনি জানেনি কি বলছে তাহলে, কি চাইছে? আরে এই সঙ্গে কথা বলতে আমার মেজাজটা খারাপ হয় 2 লাখ টাকা চাইছে দেখ ওর স্বর্ণ আবার একটা মরো থেকে এখন তো আপনি একটু চলেন তো তার সাথে কথা বলে আচ্ছা তো আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? এই তো ভালো তোর নাম ভালো আছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে হলো ভাইয়ের চাচা 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 হ্যাঁ বাবা আসে নাই? ওই তো পোলার চাচা আর বাবা আছে নাই এলো ছেলে আর ছেলের বন্ধু স্বাস্থ্য ভাই আপনাদের কি সমস্যা? এখন আমাদের মায়ের দেখে তাদের বুঝলেন সবাই পছন্দ হয়েছে ছেলে ধরো আমাদের পছন্দ হয়েছে এখন তাদের দেনা পাওনার যে হিসাবটা দেনা পাওনার ভিতরে তারা 2 লক্ষ টাকা চাইছে একটা মোটর সাইকেল চাইছে আর 1.5 ভরি স্বর্ণ আবার ছেলের আবার আধা ভরিতে আবার আংটি বানিয়ে দিন লাগবো তাহলে এটা কি করা যায় বলেন তো ও বুঝছি, আমার এলাকায় থাকতে যৌতুক সারা মাছ ধরে চিন করাই নে। আমি এলাকায় থাকতে তোমরা যৌতুক চাও? ওই রশি আছে কোন রশি নিয়ে হালাকে বাইন্দা তু জামাই